আপনি যদি এই গাছের পাতাকে হাত দিয়ে টাচ করেন তাহলে মনে হয় যেমন আপনাকে লজ্জা পেয়েছে, এজন্য আমরা একে লজ্জাপতি গাছ বলে থাকি। আবার অনেকে আরো বিভিন্ন ধরনের নামে ডাকেন, কিন্তু এটা সত্যি নাম হচ্ছে কি, এটাকে বলা হয় মিমোসা পুডিকা। এই যা এটা নিয়ে এত গবেষণা হয়েছে আজকের দিনে, এটা একটা ওষুধের ভান্ডার। বিশ্বাস করবেন না, আপনার নিত্য প্রয়োজনে আপনি এটা ব্যবহার করতে পারেন। আমার বিশ্বাস আজকের ভিডিওটা দেখার পর আপনার বাড়ির আশেপাশে যত আছে সেগুলো আপনি তুলে নিয়ে আপনার ঘরের মধ্যে রেখে দেবেন। না বিশ্বাস হলে আপনি ভিডিওটা দেখুন, তারপর বুঝতে পারবেন নিত্য প্রয়োজনে আপনার কাজে আসবে। দেখুন এখানে প্রথমে হচ্ছে এই যে একটা গবেষণা দেখুন আমি লাগাচ্ছি যে ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন, এখানে যে গবেষণা করা হচ্ছে এমন এমন উপকার বলছে, তার থেকে স্পেশাল যেগুলো আমরা নিত্য প্রয়োজনে ব্যবহার করতে পারি সেটাই এই ভিডিওতে বলবো। কিন্তু যে কঠিন কঠিন রোগগুলো সেগুলো আমি পরে বলছি আপনাকে। প্রথম যেগুলো আমরা ব্যবহার করতে পারি, নাম্বার 1 হচ্ছে কোথাও কেটে গেছে, হালকা একটু কেটে, যাকে মাইনর কাট বলে থাকি আমরা, ব্লিডিং হচ্ছে, রক্তটা আটকাতে পারছি না, সাথে সাথে আপনি কি করবেন, সেই পাতাগুলো তুলে এভাবে পেস্ট করে এটা থেকে রস বেরোবে, এটাতে লাগিয়ে দেবেন, বা পাতাটা এভাবে লাগিয়ে কিছুটা দিয়ে বেঁধে দেবেন, সঙ্গে সঙ্গে আপনার ব্লিডিং বন্ধ হয়ে যাবে, রক্ত আর পড়বে না। এটা এটা যদি আপনি কন্টিনিউ এই কাঁটাটাতে 3-4 দিন লাগাতে পারেন তাহলে দেখা গেছে এই কাঁটাটা খুব দ্রুত তাড়াতাড়ি হিলিং হয়ে যায়। মানে যে কতটা আছে সেটা খুব দ্রুত সেরে উঠবে, একদম ঠিক হয়ে যাবে। কারণ এটার মধ্যে যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি থাকে, এর জন্য এটা কাজ করে। নাম্বার 2 হচ্ছে ইনসোমেনিয়া, মানে আপনার যে ঘুম হয় না, খুব সারাদিন স্ট্রেসে আছেন, অ্যাংজাইটিতে ভুগছেন, ডিপ্রেশনে আছেন, রাত্রে ঘুমালেন ঘুম লাগছে না, কি করবেন, এটা চা খাবেন। কিভাবে? ডাইরেক্ট তুলে নিয়ে খেলে হবে না, এটা তুলে নিয়ে আগে ঘরে রাখবেন, এটা শুকাবে। এই যে শুকনা পাতাগুলো 4-5টা আপনার চায়ের মধ্যে ঢেলে দেবেন এবং আরাম করে চা খাবেন। গবেষণায় প্রমাণিত এটা ইনসোমনিয়ার হেল্প করে, এটা স্ট্রেস কমায়, আপনার অ্যাংজাইটি কমায়, আপনাকে সুস্থ করবে, স্ট্রেস রিলিফে অনেক হেল্প করে। ঠিক আছে, এটার মধ্যে এক ধরনের সেডেটিভ প্রপার্টি থাকে, এই জন্য ঠিক আছে। আপনার ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। ইনফ্লামেশন মানে সঠিক বাংলা ভাষায়, আপনি খেলেছেন, কোথাও বাড়ি কাজ করেছেন, আপনি ব্যায়াম করেছেন, আপনার মাসুলে সুরনেস হচ্ছে, ব্যথা হচ্ছে, আপনার জয়েন্টে ব্যথা হচ্ছে, কোথাও ব্যথা পেয়েছেন, ইনফ্লামেশন হয়েছে। অনেক বয়স্ক মানুষ যাদের মা বাবা, ওনাকে অনেকের জয়েন্টে পেইন হয়, আর্থাইটিস থাকে, এই যে পাতাগুলো, ফ্রেশ পাতাগুলো তুলে ভালো করে পেস্ট করুন। পেস্ট করে এই জয়েন্টের মধ্যে আপনি লাগিয়ে রাখুন, বেঁধে রেখে দিন 1 ঘন্টা। দেখবেন দিনে 2বার করলে আশা করি আপনার 6-7 দিনের মধ্যে একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন। এটা সায়েন্টিফিক গবেষণায় প্রমাণিত। এটা আপনার কি করে, এই যে দেখুন অ্যান্টি প্যারাসাইটিক অ্যাকশন। প্যারাসাইটিক মানে আমাদের যে ইন্টেস্টাইন গুলো থাকে, মানে আমাদের যে খাদ্য, যাকে পাচনতন্ত্র বলে, ডাইজেস্টিভ সিস্টেম, এটার ভিতরে কিছু খারাপ জীবাণু, কীটাণু বলতে পারেন আপনি, পরিষ্কার বাংলা। এই কীটাণুগুলো আপনার খাবারকে হজম করতে ডিস্টার্ব করে, আপনার পেটের মধ্যে ব্লটিং, পেটটা ফুলে যায়, গ্যাস হয়, পেটের ওভারঅল মানে আপনার পেটটা ঠিক নেই বলতে পারেন। এই জীবাণুগুলো ডিস্টার্ব দিচ্ছে, আপনি এটা কমাতে পারেন। এই যে লজ্জাপতি গাছের কিছু বীজ থাকে, এই বীজগুলো শুকিয়ে গেলে এটাকে পেস্ট করে, পাউডার করে, একটু জলের মধ্যে, 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ মিশিয়ে আপনি একটু হানি, একটু মধু দিয়ে এটা আপনি খেয়ে নিন। দেখবেন বলছে গবেষণায় যে এই যে পেটের যে জীবাণুগুলোকে বের করে দেবে এবং আপনার পেটকে সুস্থ রাখতে সাহায্য করবে, এবং এটা ডাইজেস্টিভ সিস্টেমের অনেক উপকার করে। আপনার ডাইজেস্টিভ সিস্টেমের, আপনার যদি স্টমাকের মধ্যে কোথাও মানে ব্যথা হয়, পেটে ব্যথা হয়, অনেকের মানে আলসারের প্রবলেম, অনেকের কনস্টিপেশন হয়, কনস্টিপেশন মানে পায়খানা হয় না, এরকম প্রবলেম হয়, আপনি কিছু করতে হবে না, জাস্ট ফ্রেশ কিছু পাতা তুললেন, এটাকে বয়েল করলেন, করে আপনি এটাকে 1 গ্লাস জলের সঙ্গে খেয়ে নিলেন। এই যে আপনি রাতে মানে দিনে 2বার খেলেন হালকা 4-5টা পাতা দিয়ে, দেখবেন আপনার পেটের যে মানে স্বাস্থ্যটা অনেক ইমপ্রুভ হচ্ছে। এটা বলছে কি স্কিনের মধ্যে হেল্প করে। স্কিন মানে আপনার যে চামড়া, সেখানে অনেকের একনি হয়, অনেক ধরনের রাশ হয়, স্কিনে আরো বিভিন্ন ধরনের প্রবলেম হয়। বলছে যদি আপনি স্কিনের মধ্যে এটা পেস্ট করে এটা আপনি স্কিনের মধ্যে লাগাতে পারেন, 15 থেকে 20 মিনিট লাগলেন, তারপর হালকা গরম জল দিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নিলেন, তাহলে আপনার স্কিনের মধ্যে স্কিনের হেলথটাকে ইমপ্রুভ করবে। স্কিনে যদি একনি থাকে, রাশ থাকে, সেটাকে কমাতে সাহায্য করবে, কারণ এটার মধ্যে অ্যান্টি মাইক্রোবায়াল প্রপার্টি থাকে। এটা আপনার ট্রিটমেন্ট করে ডায়রিয়া,
এটা খুবই ইম্পর্টেন্ট, নোট করে রাখুন। যাদের ডায়রিয়া হয়, অনেকেরই হয়, মাঝে মধ্যে ডায়রিয়া হয়, ডায়রিয়া হলে আপনি এই পাতাটাকে অবশ্যই আপনার এটা পাশাপাশি আপনার উপকার করবে। এটা আপনি কিভাবে, কারণ এটার মধ্যে কি থাকে দেখুন, অ্যাস্ট্রিংজেন্ট। এই যে অ্যাস্ট্রিংজেন্ট প্রপার্টিস থাকে, এই প্রপার্টিটা থাকার কারণে আপনার ডায়রিয়াকে কমাতে সাহায্য করে। 5 থেকে 10টা পাতা নেবেন, নিয়ে আপনি এটাকে মানে প্রতিদিন আপনি গরম জল করে এটা 1 গ্লাস খাবেন। এইটা যে জলটা আছে সেই জলটা আপনি সকাল বিকাল আপনি খেলেন, বা ডাইরেক্ট পাতা আপনি খেলেন, কোনো অসুবিধা নেই ডায়রিয়া হলে, এটা আপনার হেল্প করবে। নেক্সট হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মানে ইউটিআই। অনেকের ইউটিআই থাকে পেটের, যে আমাদের ইউরিনারি সিস্টেম যাকে বলা থাকে, কিডনি, ইউরেটার, ব্লাডার যেটা থাকে, সেখান থেকে আপনার যে অনেকের প্রবলেম হয়, অনেকের ইউটিআই হয়, মানে আপনার এক ধরনের ইনফেকশন, বিশেষ করে মহিলাদের বেশি হয়। অনেকের কিডনি স্টোন থাকে, কিডনি স্টোন, সরু সরু কিডনি স্টোন হয়। এই সরু সরু কিডনি স্টোন গুলোকে প্রিভেনশন করতে সাহায্য করে, ইউটিআই কে কমাতে সাহায্য করে, হেল্প করবে, কমাতে হেল্প করবে। আপনি দেখা গেছে এটা আপনি জাস্ট কিভাবে করবেন, আপনি 4-5টা পাতা নিলেন, এটাকে আপনি একটু বয়েল করে এটা জল খাবেন। এই জলটা খেলেন, এটা আপনার কিডনি স্টোনকে প্রিভেনশন করবে এবং আপনার ইউটিআই কে সুস্থ করতে সাহায্য করবে, আপনার ইউটিআই হতে দেবে না। আমি একটা কথা বলে দিই, যাদের বড় বড় স্টোন আছে কিডনি, ওনাদের কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। সরু সরু স্টোন 1 মিলিমিটার 2 মিলিমিটার, এগুলোকে এটাকে বের করতেও কিন্তু অনেক সময় সাহায্য করে, সায়েন্টিফিক গবেষণায় এগুলো পাওয়া গেছে। এই যে খাওয়ার নিয়মটা আপনি কনফিউজড হচ্ছেন, আমি পরিষ্কার করে বলে দিই আপনি খাওয়ার নিয়মটা কি। খাওয়ার নিয়মটা আপনি একটা হচ্ছে চা দিয়ে খেতে পারেন। আপনি এটা লজ্জাপতি গাছটা তুলে নিয়ে ঘরের মধ্যে রেখে দিলেন, এটা যখন শুকিয়ে যাবে তারপর 4-5টা পাতা আপনি চায়ের মধ্যে আপনি ঢেলে দিলেন যখন চাটা বানাচ্ছেন, সেই সময় এই 4-5টা পাতা আপনি চা বানিয়ে খেতে পারেন। সেকেন্ড হচ্ছে আপনি এটাকে পেস্ট করে, সেই পেস্টটা আপনি লাগালেন যেখানে ব্যথা, স্কিনে প্রবলেম, এই যে সব জায়গাতে আপনি লাগালে আপনার ব্যথা, ইনফ্লামেশন এগুলো কমবে। আর হচ্ছে আপনি পাউডার করতে পারেন। এটা পাউডার মানে আপনি যে রুট থাকে, বীজ থাকে, পাতা থাকে, সবগুলোকে পাউডার করে দিন। সেই পাউডারটাকে আপনি 1 গ্লাস জলের মধ্যে বা দুধের মধ্যে দিয়ে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি দিয়ে এখানে 1 চামচ মধু দিয়ে আপনি এটা খান, তাতে ঘুমাবার সময় খান, সকালে খান, কোনো অসুবিধা নেই। মার্কেটের মধ্যে অয়েল থাকে, বিভিন্ন ধরনের অয়েল থাকে, যে অয়েলগুলো মানে ওই যে না, আপনি যদি সার্চ করেন মিমোসা অয়েল, আপনি মার্কেটে অনলাইনে বিভিন্ন জায়গায় পেয়ে যেতে পারেন, সেখান থেকে আপনি অর্ডার করেও কিন্তু খেতে পারেন। এটা সাইড এফেক্টটা অবশ্যই শুনে রাখুন। এটা সাইড এফেক্ট হচ্ছে এটার মধ্যে একটা টক্সিন কম্পাউন্ড থাকে যাকে বলা হয় মমোসিন। এই যে মমোসিন কম্পাউন্ডটা, এটা এক ধরনের টক্সিন। এবার টক্সিন বলতে আপনি বিষ ভাববেন না, আমরা যে ওষুধগুলো খাই, ওষুধ যদি আপনি বেশি খান তাহলে আপনার ক্ষতি করবে। সেজন্য আপনি নির্দিষ্ট লিমিটে খাবেন। এমন না যে একদিনে আপনি 50 গ্রাম খেয়ে নিলেন, হালকা 5 থেকে 10 গ্রাম এলাও আছে, 5 থেকে 10 গ্রাম আপনি খাবেন, তাহলে আপনার ওষুধের মতো কাজ করবে। যেসব উপকার বলেছি প্রত্যেকটা উপকার আপনি আশা করি অবশ্যই আপনি পাবেন। আর যদি বেশি খান তাহলে অবশ্যই আপনার ক্ষতি করতে পারে, আপনার ডাইজেস্টিভ প্রবলেম হতে পারে, অ্যালার্জি হতে পারে। অনেকের দেখা গেছে বিভিন্ন ধরনের মেডিসিন খায়, সেসব মেডিসিনের সঙ্গে ইন্টারফেয়ার করে সেই মেডিসিনের কার্যক্ষমতাকে কমিয়ে দিতে পারে। সেজন্য অবশ্যই আপনি লিমিটে খাবেন এবং আপনার প্রয়োজনে আপনি খাবেন, ঠিক আছে? এটা ওষুধের মতো দেখবেন এবং ওষুধের মতো আপনি ব্যবহার করবেন। যদি আপনার কোনো ধরনের বেশি প্রবলেম থাকে, এই যে যতগুলো আপনি বলেছি, ধরুন আপনাকে এখানে বলেছি আমি ইউটিআই প্রবলেম বা অন্য কোনো প্রবলেম, যদি মনে হয় আপনার বেশি কিডনি স্টোন আছে, আপনি শুধু এটা খেলেন এরকম নয়। এই যে বড় বড় ধরনের রোগ, এগুলোর জন্য আপনাকে অবশ্যই ট্রিটমেন্ট করেন, পাশাপাশি এটাকে সাথে করে রাখুন, বুঝেছেন? এই জন্য যে কোনো প্রবলেম যদি বেশি হয় তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী একজন ডাক্তারের সঙ্গে ভিজিট করবেন। আর যেগুলো বলেছি আপনার ইনস্ট্যান্ট লাগানোর জন্য, যে মাইনর ট্রিটমেন্ট গুলো, এগুলো দিয়ে আপনি ঘরের মধ্যে রাখুন, চা খান, দেখবেন আপনি অবশ্যই উপকারে পাবেন। এটা এখানে দেখুন ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন কি বলছে, যে এটা আপনার মানে শুক্রাণুর সংখ্যাকে বৃদ্ধি করতে সাহায্য করে, এটা গবেষণা করা হয়েছে এবং আরো বিভিন্ন ধরনের উপকার করছে। কি এটা আপনার টিউমার গ্রোথকে বৃদ্ধি করবে, যে অ্যান্টি টিউমারে কাজ করছে, এটা সেডেটিভ হিসাবে কাজ করছে, আপনার অ্যান্টি এপিলেপটিক হিসাবে কাজ করছে, মানে এপিলেপসি, অনেকের নার্ভের সমস্যা, ব্রেইনে প্রবলেম, সেই সবকে কমাতে সাহায্য করে। তো আরো বিভিন্ন ধরনের উপকার করে। আমি যেসব উপকার বলেছি সেগুলো আপনি সঠিকভাবে ব্যবহার করুন এবং যে সাইড এফেক্ট গুলো বলেছি সেগুলো আপনি নির্দিষ্ট মেনে চলুন, এটা আপনার অবশ্য কার্যকর। আর এখন থেকে এই গাছটা যদি আপনি দেখেন তাহলে তুলে নিয়ে এসে আপনার ঘরে রাখবেন, প্রয়োজনে চা বানিয়ে খান, তাও আপনার উপকারে আসবে। আরো অনেক উপকার যেগুলো বলেছি সেগুলো তো অবশ্যই পাবেন। ভিডিওটা আপনার পরিবার, বন্ধু বান্ধব, আপনার বেস্ট ফ্রেন্ড সবাইকে শেয়ার করুন, আপনার বান্ধবীকে শেয়ার করুন। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে, লাইক দেবেন। আর থ্যাংক ইউ সো মাচ। এখানে দুটো ভিডিও থাকবে, দেখবেন।
এখানে যে দুটো ভিডিও যেটা ভালো লাগে সেটা ক্লিক করুন, দেখুন। টাটা বাই।